তো গাইস আমরা এখন আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, যদিও এখানে প্রচন্ড পরিমাণ আম গাছ, দুই পাশ দিয়ে আম গাছ। তো ওই আম চাইলেও খাওয়া যাচ্ছে কোথায়, লেবু আছে কাকা, লেবু দুই একটা লেবু ছিল শিখতে পারিস। দেখে এই মোটর দিয়ে কোথায় পানি দিচ্ছে, সেই জন্য এখান থেকে একটু পানি পানি হয়ে গেছে, আমি একটু দেখে শুনে যাইতে হবে। আর এখানে গাইস জামরুল গাছও আছে, তো ভালো সুন্দর একটা পরিবেশ করছে এখানে। তো ভিজে পুড়ে যাইতে হচ্ছে এরকম একটা অবস্থা। আর এখানে পরিবেশ অনেক ঠান্ডা, মানে অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে, বাতাস হচ্ছে আর অনেক ঠান্ডা লাগতেছে। যদি এখানে কিছুক্ষণ বসে থাকা হয় তাহলে আপনার এমনিতেই ঘুম চলে আসবে, এরকম একটা ব্যাপার স্যাপার এখানে হয়ে গেছে। আর এরিয়া দিন দিন একটু মনে হচ্ছে যে বাড়াচ্ছে, এদিকে দিন দিন একটু এরিয়া বাড়াচ্ছে আমার মনে হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল এখানে ঘুরতে আসার মতো ভালো সুন্দর একটা পরিবেশ আমি যা দেখি। আমি যদি একটু কম্পেয়ার করি অ্যান্টিলিয়ার সাথে, আপনার গোপালগঞ্জ অ্যান্টিলিয়ার সাথে একটু যদি কম্পেয়ার করি, তাহলে এই জায়গার পরিবেশ আমার কাছে মনে হচ্ছে ভালো। কারণ ওখানে একটাই সুন্দর পরিবেশ হচ্ছে যে মানুষজন যা হচ্ছে বিনোদনের জন্য, যে একটু নাচ গান হয় ওইদিকে, তো এই জন্য হচ্ছে মূলত মানুষজন ওইদিকে যায় আমার মনে হয়। ও ওই দিক থেকে পানি এদিকে ট্রান্সফার করতেছে গাইস, এই যে হচ্ছে পরিবেশ। আর এই যে আম তো কীভাবে ঝুলে ঝুলে আসে, যদি আম খাওয়া শুরু করি একদিক দিয়ে আর একদিক দিয়ে মনে করেন যে শেষ হবে না, এত আম গাছ। এই দেখেন কি পরিমাণ আম, অনেক পরিমাণ। আর ভিডিও তো আমি দেখতেছি তো অনেক বড় হয়ে যাবে গাইস, অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরে একটু দেখেন, জাস্ট এটাই রিকোয়েস্ট আপনাদের মাঝে, আর কোনো কিছু না। তো এখানে ঘুরে আসলে মজা পাইছি গাইস, যতটুকুই ঘুরছি মজা পাইছি। ছবি তো অন্যভাবে তোলা হয় নাই। আর ভিতরে একটা পরিবেশ আছে ওইখানে, এই যে হচ্ছে একটা দিঘির ভিতরে, ওইখান থেকে একটা রাস্তায় নেই যেই পর্যন্ত করা। তো আমরা চাচ্ছি না যে আমি এখন ওর ভিতরে যাই। তো এই যে হচ্ছে পরিবেশ এইখানের, তো ভালো এই সাইডটা। এই যে গাইস আর এখানে বালি কাটতেছে, মনে হয় আরো বড় করবে, গভীর করবে পুকুরটা, দিঘিটা। আর এখানে আসলে আপনারা ঘোড়াও দেখতে পাবেন, এই যে ঘোড়া। তো এই হচ্ছে পরিবেশ চন্দ্রমহলের। মেইন পার্ট তো আপনাদের দেখানো হয় নাই, মেইন পার্ট হচ্ছে মাটির তল দিয়ে যে রাস্তা গেছে ওইটা, ওইটা আপনাদের দেখাবো এখন। ওইটা দেখায় ওইখান দিয়েই আমরা বের হয়ে চলে যাব, ক্লান্ত হয়ে গেছি মেইনত। এখানে ঝালমুড়িও দোকান পেয়ে যাবেন, পেয়ারা মাখা খাইতে পারবেন, এই যে দেখা যাচ্ছে। আর আমরা এই সাইডটায় এখন আর রোদের ভিতরে যাইতে মন চাচ্ছে না, এই যে এই সাইডটায় আমরা এই সাইডটা যাবো না এখন। আপনারা রাইডও নিতে পারবেন, এই যে রাইডের এগুলো আছে, ওই যে ওই পাশেও আছে, তো ভালো পরিবেশ করছে। কয় টাকা করে পিস? যদি মনে দাম বেশি চান তাহলে হয়। আমরা এখন পেয়ারা মাখা খাবো। এই যে আমাদের এখানে কিন্তু ভাই, এই যে আমাদের পেয়ারা মাখা মাখাইতেছে, এই যে কি এর কি জানি বলে, কাসুন্দি গাছ, কাসুন্দি দিয়ে মাখাচ্ছে। আর এই যে ভিতরে মনে হচ্ছে দেখে অনেক টেস্ট হবে। এই গেছে ঝালমুড়ির ইয়া, ঝালমুড়ি আর নেই, খুব সুন্দর মাখানি হচ্ছে। ফাইনালি আমাদের পেয়ারা মাখা চলে আসছে, আমরা এখন খাবো। তুই তো খাইতে গেলে হেলমেট খোলা লাগবে তোর। আমি পরিবেশটা দেখাতে পারতেছি না, দেখো তো গাইস আগে একটু টেস্ট করে দেখি, এখানে রাখি কিরকম বলেন, টেস্ট করে আগে খাই দেখি। খুব মনে হয় সুস্বাদু হবে, কিন্তু এখন আমি তো খোলাই লাগবে। তো গাইস টেস্ট আছে মোটামুটি, আপনারা আসলে এখানে খাইতে পারবেন, খাওয়ার মতো টেস্ট আছে। আর ওইখানে এক আপুরা ঘুরতে আসছে, ওইখানে ছবি তুলতেছে, ওই যে খুব সুন্দর পরিবেশ, ছবি তোলার পরিবেশ ভালো। এখানে মাটির তল দিয়ে রাস্তা খোলা আছে আন্টি। তো গাইস আপনাদের আর কি দেখাবো, এই যে এখানে রাস্তা মাটির তল দিয়ে, মানে এই যে বিল্ডিং এর তল দিয়ে যে রাস্তাটা ছিল এটা অফ করা। তো এই যে হচ্ছে এখানের ভিউ অলরেডি। তো ভিডিওটা আসলে এখানে শেষ করে দিতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখতে সময় দুই পার্টে দেওয়া লাগবে আমার, দুই পার্টে না দিলে আপনারা বুঝতে পারবেন না। তো টাটা।